আর খাজার উসিলায় পেল সন্তান হুকুমে পাক মেহেরবান। খাজার উসিলায় ওই বাঞ্জি সন্তান পেল। তাই কবি কি বলছে? তাই লেখে লেখক জানা আর মিটবে রে তোর মনের আশা, যেতে হবে একদিন মনে। সত্যি মিটবেই মনের আশা, কিন্তু যেতে হবে একদিন মনে। তাই বলছে কবি কি একদিন মনে। ওই খাজার দিওয়ানা বলছে কি একদিন মনে খাজার সামনে শুনবেন। একদিন মনে খাজার সামনে, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়। মনের আশা মিটায় তার খাজা, মনের আশা মিটায় তার খাজা বাবারও রোজায়। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনবেন, গানের দিকে ধ্যান দিবেন না। কি বলছি? একদিন মনে খাজার সামনে যেই আজমিরে যায়, মনের আশা মিটায় তার খাজা, মনের আশা মিটায় তার খাজা বাবারও রোজায়। তাহলে কি ও তাই মন চাই চাই গো, ও আজমের চাই গো, ও তাই মন চাই চাই গো, ও আজমের চাই গো, ও তাই মন চাই চাই গো, ও আজমের চাই গো, চাই চাই গো, আজমের চাই গো, চাই চাই গো। बहुत बहुत शुक्रिया। एक बड़ भाई ওনার তরফ থেকে এই টাকার হার পেয়েছি। আল্লাহ ওনাকে যেন ভালো রাখে আর তরফ দিয়াতা ফরমায়। আমিন সুম্মা আমিন। আবার কি বলছি? ও একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়, একদিন মনে খাজার সামনে যেই আজমেরে যায়। মনের আশা মিটাই তার খাজা, মনের আশা মিটাই তার খাজা বাবারও রোজায়। ও তাই মন চাই চাই গো, ও আজমের চাই গো, চাই চাই গো, ও আজমের চাই গো, চাই চাই গো, ও আজমের চাই গো, ও আজমের চাই চাই গো, ও আজমের চাই গো। ও জান্নাতি নিশানা, ও জান্নাতি নিশানা, ও জান্নাতি নিশানা রোজেতে পাই পাই। এটা হাকিকত আছে কি আমাদের গরিবের জন্য খাজা গরিব নওয়াজের দরওয়াজাই হলো জান্নাত। এটা শুনছেন তো? গরিবের একবার বলো সুবহানাল্লাহ। ও জান্নাতি নিশানা, ও জান্নাতি নিশানা
প্রথম কথা কবি কি বলছে শুনবেন, ভালো লাগছে তো আপনাদের? বাবুল্লাহ আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, প্রথম কথা শুনবেন কি বলছি। হ্যাঁ ভালো লাগছে। খাজা বাবা ছিল ওই উসমানী, মন দিয়ে শুনবেন ভালো লাগবে। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। এখানে খাজার দিওয়ানা অনেকেই আছে, অনেকে আছে। সুবহানাল্লাহ। আবার এক ভাই খাজার সদকা দিয়ে গেল, বহুত বহুত শুকরিয়া। আর কি বলছি, খাজা বাবা ছিল ওই উসমানী। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? খাজা বাবা ছিল ওই উসমানী, খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। সেই ফুলেরই কিরণ ফুটিয়ে, সেই ফুলেরই কিরণ ফুটিয়ে আজমিরে যায়। 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 আজমিরেতে গিয়ে আজ টাঙ্গা, আজমিরেতে গিয়ে আজ টাঙ্গা ইসলামী বাজায়। একবার বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজকে যদি হিন্দুস্তানে না পাঠাইতো তাহলে আজকে আমরা এই দিনে ইসলাম থাকতাম না। তাহলে আমার খাজা গরিব নওয়াজের যদি গাজা মানে রুহের খাবার হয় কাওয়ালি, তাহলে কাওয়ালি হারাম হবে কেন? কিছু কিছু এমন জায়গা আছে যে আমরা জানি মিথ্যা কথা বলা হারাম আছে, কিন্তু আবার জায়েজ করছে কিনা, তো সেটাই মনে রাখবেন। যদি হারাম হয় তো জায়েজও আছে, কেননা আমাদের জন্য যে দিনে ইসলাম নিয়ে আসছে তার গুণগান আমরা গাবই। বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য বলছে কি, খাজা বাবা ছিল ওই উসমানী, খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। খাজা বাবা ছিল ওই উসমানী, আপা ছিল তার বড় জ্ঞানী। সেই ফুলেরই কিরণ ফুটিয়ে আজমিরেতে যায়। 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 আজমিরেতে গিয়ে আজ টাঙ্গা, আজমিরেতে গিয়ে আজ টাঙ্গা ইসলামী বাজার। আমার খাজা গরিব নওয়াজ ডাঙ্কা বাজিয়ে বলতো যে কে কে আছো ইসলামে এসো। এই জন্য বলছে কি, ও তাই মন চাই যাই গো, ও আজমির যাই গো, ও তাই মন চাই যাই গো, ও আজমির যাই গো, ও তাই মন চাই যাই গো, ও আজমির যাই গো, ও তাই মন চাই যাই গো, ও আজমির যাই গো, ও তাই মন চাই যাই গো, ও আজমির যাই গো।
আসুন দ্বিতীয় কথায় কি বলছে কবি, কত সুন্দর কথা শুনে যাবে। কি বলছি, ও ভাজা 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 আবার কি বলছে, হিন্দু মুসলিম যায় তার দারে, হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক, সুবহানাল্লাহ। এক দাদা 50 টাকা দিল খাজা গরিব নওয়াজের সদকা, আল্লাহ যেন ভালো রাখে। আর কি বলছি, হিন্দু মুসলিম যায় তার দারে, হিন্দু মুসলিম যায় তার দারে, খাজা গরিব নওয়াজের দারে, সুবহানাল্লাহ। হিন্দু মুসলিম যায় তার দারে, হিন্দু মুসলিম যায় তার দারে, আসে না তো কি হয় খালি হাতে ফিরে, সওয়াল মানে চাওয়া। আমি গেলাম, আমার এক চাওয়া, আর কেউ গেল উনার আরেক চাওয়া। তাই বলছে কবি কি, যে যেমন খাজার দ্বারে সওয়াল করে তার তেমন খাজা পিয়া ঝোলি করে, আমার দুই দাদা ওনাদের তরফ থেকে 50 টাকা করে পেলাম এই খাজা গরিব নওয়াজের সদকা। খাজা গরিব নওয়াজের সদকার হুসিলায় যেন ওদের মনের আশা পূর্ণ হয়, আমিন সুম্মা আমিন। আর কি বলছি, হিন্দু মুসলিম যায় তার দারে, হিন্দু মুসলিম যায় তার দারে, আসে না তো কি হয় খালি হাতে ফিরে, হিন্দু মুসলিম যায় তার দারে, আসে না তো কি হয় খালি হাতে ফিরে, যে যেমন খাজার দ্বারে সওয়াল করে, যে যেমন খাজার দ্বারে সওয়াল করে, তার তেমন খাজা পিয়া ঝোলি করে, मुस्लिम सिख ईसाई, हिंदू मुस्लिम सिख ईसाई, এই বলে সবাই, হিন্দু মুসলিম সিখ ईसाई, এই বলে সবাই, হিন্দু মুসলিম সিখ ईसाई, এই বলে সবাই, হিন্দু মুসলিম সিখ ईसाई, হিন্দু মুসলিম সিখ ईसाई, এই বলে সবাই। কি বলে, কি বলে, ও তাই মন চায় চাই গো, पढ़त पढ़त मोर उमरिया बीती, पढ़ना सकी एको पारा,
जब से ख्वाजा तोहरी सूरतिया देखली पर गई 300 पारा। बोलুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার খ্বাজা গরিব নওয়াজের করিবি দুশমন ছিল যোগী জয়পাল জাদুগার। ওই খ্বাজার দুশমন যোগী জয়পাল জাদুগার তার জাদুর ক্ষমতায় একটি মেয়ে তৈরি করলো, খুব সুন্দর, হুরের মতো দেখতে, চকচকা। ওই মেয়েটিকে বলল যাও। সুবহানাল্লাহ। ছোট্ট বোন দুটি, ওনার তরফ থেকে, ওদের তরফ থেকে 85 টাকা এসেছে। আল্লাহ গো, এই খ্বাজা গরিব নওয়াজের সদকার উসিলায় যেন এই বন্দের ভালো চলাফেরার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। তো ওই খ্বাজা জয়পাল যোগী জাদুগার, মা বোনদের বলছি মন দিয়ে শুনবেন কথাগুলো, তার জাদুর ক্ষমতায় একটি মেয়ে তৈরি করলো, এমন সুন্দর মেয়ে যে কোনো এলাকায় ছিল না সেরকম মেয়ে। সুবহানাল্লাহ। তো ওই মেয়েকে বলছে যে যাও খ্বাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এক বোন 100 টাকা দিল, আল্লাহ গো এই খ্বাজার নামে যেন ওই বোনকে ভালো রাখো, আমিন সুম্মা আমিন। তখন আবার ওই খ্বাজা বাবা আমার কোরআন তিলাওয়াত করছিল। সেই জাদুগার তার জাদুর, শয়তানি জাদুর তাকতে ওই মেয়েটিকে তৈরি করলো, খুব সুন্দর মেয়ে। আর মেয়েটিকে বলল যাও, খ্বাজা গরিব নওয়াজ কোরআন তিলাওয়াত করছে। খ্বাজা গরিব নওয়াজ কোরআন তিলাওয়াত করছে, যাও তার ঈমান নিয়ে খেলা করো, তার ঈমানকে লুটো। তো ওই মেয়েটি ওই জাদুগারের কথা শুনে খ্বাজা গরিব নওয়াজের দিকে রওনা হয়ে গেলেন। যখন খ্বাজা গরিব নওয়াজ তখন আমার বসে কোরআন তিলাওয়াত করছে, ওই মেয়েটি যখন সামনে গেল, আমার খ্বাজা গরিব নওয়াজ মুখ তুলে দেখেনি, ওইভাবেই আছে। আর বলছে এ বেটি এদিকে এসো, আমার সামনে বসো। কথা বলার সঙ্গে সঙ্গে জয়পাল যোগী জাদুগারের জাদুর তৈরি মেয়ে, সে তার জাদুর জাল থেকে, মায়া জাল থেকে বেরিয়ে এসে আমার খ্বাজা গরিব নওয়াজের কথা শুনছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই মেয়েটি যখন সামনে এসে বসে, তো আমার খ্বাজা গরিব নওয়াজ 15 পারা কোরআন পড়ে শেষ করেছিলেন। তখন নিজের আঙ্গুল তার হোঁটে লাগিয়ে ওই মেয়েটির হোঁটে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটি 15 পারা কোরআন তার মুজবানি মুখস্থ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যখন ওই শয়তান যোগী জয়পাল জাদুগার তার শয়তানি জাদুতে কামিয়াব না হয়, আবার একটি মেয়ে তৈরি করলো, খুব সুন্দর মেয়ে। বলছে এবার কোথায় যাবে? আবার ওই মেয়েটিকে তৈরি করে আবার পাঠিয়ে দিল খ্বাজা গরিব নওয়াজের কাছে। আমার খ্বাজা গরিব নওয়াজ আপনি কোরআন তিলাওয়াত করছেন। আবার সেই একই রকম মেয়েটিকে বলছে বেটি এসো এখানে আমার সামনে বসো। সঙ্গে সঙ্গে মেয়েটি এসে বসে গেল। যখন বসে যায় তখন আমার খ্বাজা গরিব নওয়াজ 30 পারা কোরআন শেষ করেছিলেন। তখন আমার খ্বাজা গরিব নওয়াজ তার নিজের আঙ্গুল নিজের হোঁটে লাগিয়ে ওই মেয়েটির হোঁটে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলছে কি পারাত পারাত মোর কোমরিয়া বিধি পার না সকে এক পারা। আমার বন্দের তরফ থেকে অনেকগুলা টাকা পেলাম। আল্লাহ গো এই খ্বাজা গরিব নওয়াজের সাদকার উসিলায় যেন তাদের ভালো চলাফেরার তৌফিক দান করো, আর বড় হয় ভালো রাস্তায় চলে। আবার কি বলছি পারাত পারাত মোর কোমরিয়া বিধি পার না সকে এক পারা। দেখলি খ্বাজা पर गई 300 पारा। ताई क्यों ओई ख्वाजार आशिक मन থেকে বলবে নাকি ও জান্নাতি নিশানা, ও জান্নাতি নিশানা, ও জান্নাতি নিশানা রোজ के पाई गो रोज के पाई
কিছু কিছু লোক আছে, আমি বলবো এখনকার যেটা সময় আমাদের এই মুসলমানদের উপর এত অত্যাচার আমরা দেখছি, আমরা কিছু বলবো না, কিন্তু বলবো কি চারটি কথায় উর্দু ভাষায় কি বলছে কবি শুনবেন। ऐ दीन के गद्दार बुलाऊं क्या अली को, जो हम लोगों के लिए जे আমাদের জন্য দুশ্মন তাকে বলছে কি ऐ दीन के गद्दार बुलाऊं क्या अली को, दीन के गद्दार बुलाऊं क्या अली को, गिर जाएंगे सरकार बुलाऊं क्या अली को, दीन के गद्दार बुलाऊं क्या अली को, कर देंगे तारी पार बुलाऊं क्या अली को, कुर्सी पे अपनी इतना इतरा रहा है क्यों, जो कुर्सी में बैठा है कुर्सी में अपनी इतना इतरा रहा है क्यों, गिर जाएगा सरकार बुलाऊं क्या अली को, गिर जाएंगे सरकार बुलाऊं क्या अली को। हम लोग ऐसे मुसलमान हैं, दीन इस्लाम है, हम लोगों को कोई झुका नहीं सकता। क्या बात है, क्या बात है। তাই বলছে কবি কি শেষ কথা শুনবেন কি বলছি। আনা সাগর ছিল ভরা পানি, যে আজমিরে গেছে তারা নিশ্চয়ই জানে আনা সাগর কত বড়। যখন আমার খাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানের সরজমিনে আসলেন, তখন খাজা গরিব নওয়াজ এক গাছের তলায় বসে আরাম ফরমায়। তখন আবার কি হচ্ছে শুনবেন। তখন নামাজের ওয়াক্ত হলো, আমার খাজা গরিব নওয়াজ নামাজ পড়বেন, তার আগে উজু করবে। তো উজু করার জন্য তার সাহাবাকে বলল, যাও লটায় নিয়ে যাও আর ওখান থেকে পানি নিয়ে আসো। যখন পানি নিতে গেল আনা সাগরে, তখন রাজার সিপাহীরা চারদিকে ঘিরে রাখছে, কাউকে পানি নিতে দিচ্ছে না, তার হুকুম ছাড়া পানি নেওয়া যাবে না। আমার রাজার সাহাবা, আমার খাজার সাহাবা ওখান থেকে ঘুরে চলে আসলো আর বলল, খাজা গরিব নওয়াজ, ইয়া হুজুর, এখানে পানি নেওয়া যাবে না, রাজার হুকুম ছাড়া কেউ পানি নিতে পারবে না। বলছে আচ্ছা। আবার বলছি আমি, তুমি যাও, যাই पानी के बोलबे, जय पानी, तुम्हें ख्वाजा ने बुलाया है, इस लोटे पर आ जाओ। যখন ওই খাজার সাহাবা, খাজার আশিক লোটা নিয়ে আনা সাগরের পাশে গেল, তখন বলছে, এ পানি, तुम्हें ख्वाजा ने बुलाया है। সাগরের সম্পূর্ণ পানি ওই অতটুকু লোটাটার মধ্যে ভরে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। তাই বলছে কবি কি, আনা সাগর ছিল ভরা পানি, আনা সাগর ছিল ভরা পানি, পানিকে ডাকিল ওই উসমানী, এক দাদার তরফ থেকে 201 টাকা পেলাম। আমি এই দাদার মন থেকে শুকর আদায় করছি আর বলছি কি, আনা সাগর ছিল বড় পানি, পানিকে ডাকিল ওই উসমানী, আনা সাগর ছিল বড় পানি, পানিকে ডাকিল ওই উসমানী, আনা সাগর ছিল বড় পানি, পানিকে ডাকিল ওই উসমানী। খাজা বাবার ওই ডাকে করে, খাজা বাবার ওই ডাকে করে, লোটার ভিতরে গেল এসে বলে, খাজা বাবার ওই ডাকে করে,
जोगी जयपाल जोगी जादूगर ऐसे जयपाल जोगी जादूगर ऐसे ख्वाजार गुनहगार जयपाल जोगी जादूगर ऐसे ख्वाजार गुनहगार जयपाल जोगी जादूगर ऐसे ख्वाजार गुनहगार। सुभान अल्लाह। যে খ্বাজা গরিব নওয়াজের জানি দুশমন ছিলেন সেও খ্বাজা গরিব নওয়াজের কারামত দেখে তার গুণগান গাচ্ছে যে বাবা আমি তো এক জাদুগার এমন মানুষ যে তো আরো এক জাদুগার কিন্তু আমার খ্বাজা গরিব নওয়াজ জাদুগার ছিলেন না তার ঈমান ছিলেন সত্যি এজন্য বলছে কি জয়পাল যোগী জাদুগার এসে খ্বাজার গুণগান 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 নূর নবীজির পড়িয়া কলেমা নূর নবীজির পড়িয়া কলেমা হইল মুসলমান। একবার বলো সুবহানাল্লাহ। আমার খ্বাজা গরিব নওয়াজ নূর নবীর কলেমা পড়ে মুসলমান হলেন। আর খ্বাজা গরিব নওয়াজের কাছ থেকে কি ডিউটি নিয়েছে জানেন? জয়পাল যোগী জাদুঘরের এখন ডিউটি কি কেউ জানেন? ওনার ডিউটি হলো যদি কোনো মুসাফির আজমিরে যায় যদি কোনো নতুন ব্যক্তি আজমিরে যায় যদি রাস্তা খুঁজে না পায় তাহলে আমার জয়পাল যোগী জাদুঘর দায়িত্ব নিয়েছে ওই মুসাফির রাস্তা দেখানোর দায়িত্ব জয়পাল যোগী জাদুঘরের। বলেন সুবহানাল্লাহ। তাই বলছে কবি কি আহানা সাগর ছিল ভরা পানি পানিকে ডাকিল ওই জয়পাল যোগী জাদুঘর এসে খ্বাজার গুণগান জয়পাল যোগী জাদুঘর এসে খ্বাজার গুণগান জয়পাল যোগী জাদুঘর এসে খ্বাজার গুণগান নূর নবীজির পড়িয়া কলেমা নূর নবীজির পড়িয়া কলেমা হইল মুসলমান। ও তাই মন চাই চাই গো रोज पाई पाई गो आज मेरे जाए गो रोज पाई पाई गो आज मेरे